কুনুনের পারে হবে বৈদ্যুতিক শ্মশান, সেই কাজের সূচনায় রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে কাকসার মলান দিঘি গ্রাম পঞ্চায়েতে কুলডিহায় হতে চলেছে বৈদ্যুতিক শ্মশান। ব্যয় হবে 3,10,00,000 টাকা। 2 বছরের মধ্যে শেষ হবে কাজ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজেন্দ্র প্রসাদ মণ্ডল, প্রশাসক মণ্ডলের সদস্য দীপঙ্কর লাহা, কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সহ প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী বলে, আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই শ্মশানটি করার। দীর্ঘ প্রতীক্ষার পর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই বৈদ্যুতিক শ্মশানটি হতে চলেছে। এই শ্মশানটি পরিবেশ বান্ধব হবে। কাকসার মানুষের পাশাপাশি বীরভূম, বাঁকুড়ার মানুষেরও সুবিধা হবে। 18 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এলাকার বেশ কিছু বেকার যুবক যুবতী কর্মসংস্থানের জায়গা হবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, আমরা চেষ্টা করেছিলাম বৈদ্যুতিক চুল্লি করার জন্য, তারই কাজ শুরু হলো। পরিবেশ বান্ধব এই শ্মশানের দূষণ অনেকটাই কমবে। স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায় বলেন, করোনা পরিস্থিতির সময় চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল এলাকার মানুষদের। আমরা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে বৈদ্যুতিক শ্মশানের দাবি করেছিলাম। আজ কাজের সূচনা হওয়ায় আমরা খুশি। 3,10,00,000 টাকার বেশি টাকা এটা মঞ্জুর হয়েছে এবং কাজটা মানে 18 মাসের ভেতর শেষ হবে। তো এতে স্থানীয় মানুষদের একটা খুব দাবি বা আগ্রহ ছিল যাতে এখানে একটা অত্যাধুনিক চুল্লি হয় এবং জায়গাটা এত সুন্দর, কুনুর নদীর ধারে যদি ঠিক মতন পরিবেশ বান্ধব হিসেবে ভাবে যদি এটাকে তুলে নেওয়া যায়, তাহলে শুধু এই এলাকার নয়, পার্শ্ববর্তী অনেক এলাকায় উপকৃত হবে। এবং আমরা দেখব যাতে এটাকে যতটা পারা যায় কার্বন নিউট্রাল করে এই চুল্লিটা চালানো যায়, তাতে খরচও কম হয় এবং বিকল্প ব্যবস্থায় চালালে পরে অনেক কম দূষিত হয় আর কি। এই দূষণটা ইলেকট্রিসিটিতেও অনেক কার্বন হয় বা যে ভাবে এই শক্তিটা উৎপন্ন হয়, কিন্তু যদি বিকল্প ব্যবস্থার ভেতর আমরা করতে পারি, সেই ব্যবস্থায় করার জন্যে আমরা এই 1.5 বছর টাইম পাবো। আমরা এই নিয়ে আলোচনা করব। যদি সম্ভব হয় তাহলে আরও পরিবেশ বান্ধব হবে আমাদের দুর্গাপুরে যে চুল্লিগুলো আছে তার তুলনায়। দ্বিতীয় চুল্লি এটা দুর্গাপুরের সরকারি, এটা কাছে দুর্গাপুরের পাশে দুটো টুইন চুল্লি। যে কোনো ইলেকট্রিক চুল্লিতেই জানবেন দুটো যদি না থাকে, একটা খারাপ হয় তাহলে ঠান্ডা করতে হয়, আর ঠান্ডা হতেও যেমন সময় লাগে, চুল্লি শুরু করলে অনেক সময় লাগে এটাকে তাপমানে পৌঁছতে। সেই জন্যে সবসময় দুটো চুল্লি থাকে। হ্যাঁ, না না, টাকা তো সরকার দেয়, এডিডি এর মাধ্যমে এটা করা হচ্ছে। 2-3 জেলা এই যে জায়গাটা টোপোগ্রাফিক্যালি কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা, যার জন্য আমরা খুব ইনিশিয়েটিভ নিয়ে তদবির করে এই ব্যাপারটা করেছি। দেখুন, এখানে শুধু আমাদের পশ্চিম বর্ধমান না, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের বিস্তীর্ণ এলাকা এতে উপকৃত হবে এবং এটা পরিবেশ বান্ধব। মেনলি যেটা ব্যাপার, আমরা যতই নিয়ে বলি যে কাঠ দিয়ে যারা, দেখুন তাতে একটা দূষণ হয়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে যে ইলেকট্রিক চুল্লিটার উপকারিতা কতটুকু। এবং প্রচুর টাকা খরচ করে, দেখুন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে গভর্নমেন্টের 3,15,20,00,000 টাকা ডাইরেক্ট। ইনডাইরেক্ট ধরুন এরপরেও আমাদেরকে আরও অনেক কিছু কাজ, ধরুন ল্যান্ডস্কেপিং থেকে শুরু করে, সেটা আমার ধারণা আরও অন্তত 20-25 কাজ হবে। সব মিলে ইটস এ বিগ প্রজেক্ট, বড়ো প্রজেক্ট। হ্যাঁ, এবার আপনাদের সহযোগিতা কাম্য, যাতে সবটা হয় ভালোভাবে, তাড়াতাড়ি হয়। যদিও শিডিউল ডেট আছে 1.5 বছর, আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করব কাজটা যেন 1 বছরের মধ্যে কমপ্লিট করতে পারি।
বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, তখন একটা সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশন চলছিল। সেই প্যান্ডামিক সিচুয়েশন কোভিড ছিল, সেই সময় বডি দাহ করা খুব একটা প্রবলেম থাকে, সেটা উনি অনুধাবন করেছিলেন। তাছাড়া আমাদের এলাকার একটা ডিমান্ডও ছিল, আমাদের এই এলাকায় কাঠের ব্যবস্থা নেই, জঙ্গলমহল এলাকা, কিন্তু গাছ কাটতে চায় না কেউ। এই সমস্যার জন্য প্রদীপবাবুর কাছে এলাকার মানুষ ডিমান্ড করেছিলেন এবং প্রদীপবাবু সেটা পিছনে লেগে থেকে আজকে সেই জায়গাটা আমরা ফল পেলাম। কতটা উপকৃত হবে এলাকার মানুষ প্রচুর উপকৃত, শুধু আমাদের এলাকা না, এই এলাকার সারাউন্ডিং ধরুন দুর্গাপুরের রেজন, বিজন, সিজন, বীরভূম, এই এলাকার প্রচুর মানুষ এখানে উপকৃত হবে। এখন তো জঙ্গলমহলেতে কাঠের কোনো বন্দোবস্ত নেই, কয়লা নেই, তো মানুষ যাবে কোথায়? সুতরাং এটা হওয়াতে যে কত মানুষের কীভাবে উপকৃত হলো সেটা মানুষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে পারবে না। এবং আমরা সেইটাকে, সেই ভবিষ্যৎটা চিন্তা করেই আমরা আরও প্রদীপবাবুকে জোর দিয়েছিলাম। এবং প্রদীপবাবু এক কথার মানুষ, উনি যেটা কথা দেন সে কথাটা রাখেন, প্রত্যেকটা কাজেই সেটা রেখেছেন। তো এই ক্ষেত্রে উনি আজকে সেই জায়গাটা রেখেছেন, ওনার বক্তব্যের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমাদের অশেষ ধন্যবাদ যে উনি আমাদের এই জায়গাটাকে চুজ করেছেন। এটা এলাকার মানুষ অত্যন্ত খুশি। ঠিক, আপনার নামটা? প্রবোধ মুখার্জি, পূর্ত কর্মাধ্যক্ষ, কাকসা পঞ্চায়েত। সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।